পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান ও কমিশনার পরিবর্তন হচ্ছে। গেল মঙ্গলবার ইকোনমিক রিপোর্টার্স ফোরামের বাজেট আলোচনায় একথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রী 2 সপ্তাহের কথা বললেও তার বক্তব্যের একদিন পরেই বৃহস্পতিবার পদত্যাগ করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সহ 4 কমিশনার। এর মধ্যে বিএসইসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের চেয়ারম্যান মাসুদ খান। নিয়োগ দেয়া হয় নতুন 3 কমিশনারও। নিয়োগ পেয়ে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের বিএসইসি ভবনে আসেন নতুন চেয়ারম্যান ও কমিশনাররা, কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। এ সময় দেশের পুঁজিবাজারকে একটি বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও বৈশ্বিক মানের বাজারে রূপান্তরের ঘোষণা দেন সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান। জানান, দীর্ঘদিন ধরে লোকসানের মুখে পড়া বিনিয়োগকারীদের সুরক্ষা দিতে এক গুচ্ছ পরিকল্পনার কথা। আমরা চাই বিনিয়োগকারী এবং কোম্পানিগুলো যেন নিয়ন্ত্রকের সঙ্গে ইলেকট্রনিক পদ্ধতিতে দক্ষতার সঙ্গে এবং সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে যোগাযোগ করতে পারে। বিনিয়োগকারীদের সুরক্ষা অক্ষুণ্ণ রেখে যেখানে সম্ভব সেখানেই নিয়ন্ত্রণ শিথিল করার আশ্বাস দেন তিনি। তথ্য স্বচ্ছ করতে প্রতিষ্ঠানটির সকল প্রক্রিয়া ডিজিটালাইজেশনের পরিকল্পনা আছে বলেও জানানো হয়। আমাদের দর্শন অত্যন্ত সহজ, যেখানে প্রয়োজন সেখানে নিয়ন্ত্রণ, যেখানে সম্ভব সেখানে সরলীকরণ। বাজারে ভালো শেয়ারের সরবরাহ বাড়াতে বহুজাতিক, রাষ্ট্রায়ত্ত ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে আনা, তালিকাভুক্ত প্রতিষ্ঠানের জন্য আলাদা ট্যাক্স প্রশাসন গঠন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শক্তিশালী করা এবং মিউচুয়াল ফান্ড ও বিমা খাতের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দেন নতুন কমিশন। কর্পোরেট প্রতিষ্ঠান, জনস্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং উচ্চ প্রবৃদ্ধি সম্পন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করব এবং তাদের পুঁজিবাজারে অংশগ্রহণে উৎসাহিত করব। যে কোনো অনিয়ম দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে তাৎক্ষণিক ক্ষমতা প্রয়োগ এবং অনিয়ম ঠেকাতে লেনদেন স্থগিতের হুঁশিয়ারিও দেয় কমিশনের নতুন চেয়ারম্যান। রাজু আহমেদ, এখন, ঢাকা।